হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ গুফরান আহমেদ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তাই যারা আইএলটিএস রাইটিং টাস্ক 1 নিয়ে দুশ্চিন্তায় আছেন, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি অনেক কাজে আসবে। আর আজকে আমি আলোচনা করব আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন এবং ওভারঅল নিয়ে আলোচনা করব। তো যারা ইন্ট্রোডাকশন লিখতে আসলে সমস্যায় ভুগতেছেন, আশা করি ভিডিওটি দেখলে আপনাদের অনেক কাজে আসবে। আর আইএলটিএস রাইটিং টাস্কের ক্ষেত্রে আপনার হচ্ছে স্টার্টিংটাই ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে আপনাকে, দেন ওভারঅল। সো এই দুইটা বিষয় আপনি যত সুন্দর করে লিখতে পারবেন, সেটা আপনার টোটাল যে টাস্ক 1 আছে তার উপর আপনার এইটার একটা আপনার ডিপেন্ড করে আপনি কতটা ভালো করতে পারবেন। তো ইন্ট্রোডাকশন এবং ওভারঅল ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করব, ওভারঅলের ক্ষেত্রে আমরা পুরো যে টাস্কটা থাকবে আমরা ওইটার যে ওভারভিউ আছে পুরো ওভারভিউটা তুলে ধরার চেষ্টা করব। আর ইন্ট্রোডাকশন হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে আমরা সেটাই আসলে আলোচনা করবো ইন্ট্রোডাকশন সংক্ষেপে। আর ওভারঅলের ক্ষেত্রে আমরা এই যে পুরো টাস্কটার যে ওভারভিউ আছে আমরা সেটা নিয়েও আলোচনা করব। তো আজকে আমরা একটি পাই চার্টের ইন্ট্রোডাকশন এবং ওভারঅল নিয়ে আলোচনা করব। এখানে দুইটা পাই চার্ট দেওয়া আছে, একটি 1995 এবং 2005 সালের এই যে এনার্জি প্রোডাকশনের একটা কম্প্যারিজন দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে পাই চার্ট দুটির ইন্ট্রোডাকশন এবং ওভারঅল লিখতে হবে। তো এক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে যে বিষয়টা আমরা সালটা খেয়াল করে নেব যে কত কত সাল আছে। যদি 1 সালের থাকে তাহলে কিভাবে লিখবো, বা 2 সালের থাকলে আমরা কিভাবে লিখতে পারি। তো আমরা এই পাই চার্টের ইন্ট্রোডাকশন লিখতে পারি দ্য চার্টস, যেহেতু দুইটা চার্টস আছে, দুইটা চার্ট থাকার কারণে আমরা লিখছি যে দ্য চার্ট কম্পেয়ার দ্য চেঞ্জেস অফ এনার্জি প্রোডাকশন বিটুইন 1995 and 2005। যেহেতু বিটুইন দেওয়া আছে সেজন্য আমরা এন্ড ব্যবহার করব। তো এইভাবে আমরা সংক্ষেপে খুব সুন্দরভাবে ইন্ট্রোডাকশনটা লিখতে পারি পাই চার্টের ক্ষেত্রে, এবং এটা আমাদেরকে অবশ্যই ভালো ব্যাড স্কোর পেতে সাহায্য করবে। তো এবার ইন্ট্রোডাকশন লেখা শেষ হলো। এবার আমরা কিভাবে পাই চার্টটার ওভারঅল লিখতে পারি, কিভাবে পুরো টাস্কটার ওভারভিউটা আমরা তুলে ধরতে পারি, এখন আমরা এই পাই চার্টগুলোর ওভারভিউ নিয়ে আলোচনা করব। তো ওভারভিউয়ের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে হাইয়েস্ট লোয়েস্ট এগুলো নিয়ে আলোচনা করতে পারি, বা এখানে কী ধরনের চেঞ্জ আছে এটা নিয়েও আলোচনা করতে পারি। তো এক্ষেত্রে আমি যেটা করেছি, আমরা এই দুইটা পাই চার্ট তুলনা করে আমরা দেখতে পাই যে ইট ইজ ট্রু দ্যাট এনার্জি প্রোডাকশন ফ্রম কোল ইনক্লুডেড হাইয়েস্ট প্রপোর্শন অফ প্রোডাকশন ইন 10 years। এই 10 বছরের মধ্যে কোল থেকে সবচেয়ে বেশি পরিমাণ এনার্জি প্রোডাকশন হয়েছে। তো এক্ষেত্রে এটি হচ্ছে হাইয়েস্ট প্রপোর্শন as opposed to other sources which constantly accounted for the least। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে আদার সোর্স থেকে যে এনার্জিটা প্রোডাকশন হয়েছে সেটা আসলে উভয় বছরের ক্ষেত্রে, মানে এই 10 বছরে এটা সর্বনিম্ন ছিল। এবং পেট্রো মিনহোয়াইল আন্ডারওয়েন্ট সিগনিফিক্যান্ট চেঞ্জ। পেট্রোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পেট্রো থেকে যে এনার্জি প্রোডাকশন হয়েছে এটি অবশ্যই 10 বছরের মধ্যে একটা বিরাট চেঞ্জ এসেছে এখানে। সো আমরা লিখতে পারি পেট্রো মিনহোয়াইল আন্ডারওয়েন্ট এ সিগনিফিক্যান্ট চেঞ্জ। তো এইভাবে আমরা আইএলটিএস টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন এবং ওভারঅল সুন্দরভাবে লিখতে পারি।